নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নিরামিষ বটবটির তরকারি রান্না করে দেখাবো, বড়ি আর আলু টমেটো দিয়ে। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি নিরামিষ এই বটবটির তরকারিটি রান্না করি। খুব সহজ এবং মশলা কম, খুব সুস্বাদু। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে এটি রান্নাটি করি। প্রথমে আমি আলু, টমেটো আর বরবটিগুলো ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। এখন আমি এটি প্রথমে আলুটি কেটে নেব। একটি আলুই দেব তরকারিতে। আলুটি কেটে নিচ্ছি, দেখুন এতটুকু বড় সাইজ করে আলু কেটে নিচ্ছি। আলু কাটা হয়ে গেছে, এবার বরবটিগুলো কেটে নিচ্ছি। এটি রাবারটি সরিয়ে দিচ্ছি। খুব ভালো লাগবে, এরকম রান্না করে খেয়ে দেখবেন। নিরামিষ বড়ি দিয়ে দুর্দান্ত লাগবে এই তরকারিটি। অল্প একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি 2 মিনিট, বেশি সেদ্ধ করব না। দেখুন 2 মিনিট হয়ে গেছে, এবার গ্যাসটি অফ করে দেব। এবার মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন 2 চামচ জিরা আর ধনিয়া পাউডার মিক্স করা, আর আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি একটি টমেটো। এখন দিয়ে দেব ছোট 1 পিস আদা আর 3টি কাঁচা লঙ্কা একসঙ্গে। এবার অল্প একটু জল দিয়ে এটি পেস্ট করে নেব। জল দিয়ে দিচ্ছি অল্প একটু। এখন 2 চামচ তেলের মধ্যে আমি বড়িগুলো ভেজে নেব। প্রথমে এই যে বড়ি ভেজে নেব, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন গ্যাসের ফ্লেমটি একদম লো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যেই। দেখুন 2 চামচ তেলের মধ্যে একটি শুকনা লঙ্কা আর আধা চামচ গোটা জিরা ফোড়নে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর লবণ আধা চামচ, হলুদ আধা চামচ দিয়ে 10 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব আলু। 10 মিনিট ভাজা হওয়ার পর আলুগুলো এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বরবটি। অনেকে এটি রামাইশ বলে, অনেকে বলে বটবটি বলেন। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো। এখন আরো 10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। 10 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দেব গরম জল 1 কাপ। গরম জল দেওয়ার পর ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে আলু বটবটি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বড়ি দেওয়ার পর আর 2 মিনিট জাল করে নামিয়ে নেব। হয়ে গেছে নিরামিষ তরকারি। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নিরামিষ বড়ি দিয়ে বটবটির তরকারি, আলু আর টমেটো দিয়ে, আদা কাঁচা লঙ্কা পেস্ট, টমেটো পেস্ট। দেখুন খুব ভালো লাগবে, এরকম খুব সুন্দর গন্ধ হবে। এরকম রান্না করে খেয়ে দেখবেন, একদম তৃপ্তিদায়ক এই তরকারিটি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রার্থনা করি ভগবানের কাছে।